বাবা আসসালামু আলাইকুম। রাত কটা বাজে? ঘড়িটা একটু নষ্ট। রাত 11টা বাজে। রাত 11টার পরে কোনো ভদ্রলোকের মেয়ে বাড়িতে আসতে পারে? মাথায় রাখ, এটা ভদ্রলোকের বাড়ি। আর একটা কথা শোন, এক সপ্তাহ পর বাড়িতে আসবে, নিয়ম সব পাল্টে যাবে। কলেজে যাবি, বাড়িতে আসবি, ক্লিয়ার? মানে তোমার ভাইয়ের ছেলে আসবে, তা আমার কি সম্পর্ক? সে শুধু আমার ভাইয়ের ছেলে না, এই বাড়ির জামাই, এটা মাথায় রাখতে হবে। বাবা তুমি এরকম লেম কথা কেন বলো তুমি আমাকে? এই যুগে কেউ এই ধরনের কথা বলে? সে ছোটবেলা থেকে একই কথা, আমার বিয়ে হয়েছে বিয়ে হয়েছে। আরে তখন আমি ছোট বাচ্চা ছিলাম, মাসুমে একটা বাচ্চা, তোমরা ধরে বেঁধে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছ, আমি কিছু বুঝতাম? এখন আমি ম্যাচিউর হয়েছি, আমি আমার স্বাধীনভাবে চলবো, আমার লাইফ আমার ডিসিশন আমার। আমাকে ধরে বেঁধে একজনের সাথে বিয়ে দিলা আর তাকে আমার জামাই হিসেবে স্বীকার করতে হবে? সরি বাবা, আমি পারবো না, আমাকে দিলে হবে না। এই এক থাপ্পড় দিয়ে ঠিক করে ফেলবো। হবে না মানে? স্বাধীনতা, স্বাধীনতা মানে এই। আমি একটা কথা বলি, আমার ভাইকে আমি মিত্রকে কথা দিয়েছিলাম, তার ছেলেকে আমি জামাই করব। আমি তার সঙ্গে তোকে বিয়ে দিয়েছি, তুই জানিস সে তোর বোন। এর বাইরে আমি অন্য কিছু ভাবতে চাচ্ছি না। পারভেজ এই বাড়ির জামাই। বুঝছেন কাকা, প্লেন ডাইয়া থামতে পারলো না, সবাই উমরি খেয়ে পড়ছে যে কখন নামবে। কুরু বলতেছে বারবার যে থামেন থামেন, 5টা মিনিট ল্যান্ডিং। আজিব পাবলিক। দুবাই এয়ারপোর্টে সুন্দর নিয়ম কানুন মাইনা প্লেনে উঠলো। এই বাংলাদেশ নামার পর থেকে মনে হয় মামাবাড়ির আবদার। হায় রে আজব মানুষ রে। মাশাআল্লাহ, বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে না? দেশটা কিন্তু ভালোই উন্নতি হয়েছে না? সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাও বড় করছে, ভালো লাগতেছে। টুকটুকির পড়াশোনা কেমন চলে? টুকটুকি মনে হয় চিনতে পারে না আমারে? না না বাবা, ও আসলে একটু চুপচাপ, মানে এরকমই চুপচাপ থাকে। আসলে ছোটবেলায় তোমাকে দেখেছি তো, সেই জন্য হয়তো মানে এরকম চুপচাপ। ঠিক আছে, কদিন থাকো, ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে, সমস্যা নেই। কাকি, আপনার শরীরের কি অবস্থা? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি ভালো আছো? ভালো আছি, মোটামুটি ভালোই আছি। ওই জায়গা তো আসলে খাবার দাবারে একটু সমস্যা হয়। এক রুমে আমরা থাকি হলো গিয়ে 7 জন, তো রান্না বান্না নিজের করতে হয়। ওই একটা সমস্যা আছে, এছাড়া কোনো সমস্যা নাই, সবকিছুই ঠিকঠাক। ভাই আপনি এটা গান ছাড়েন না, আমি গান শুনবো, গান শুনলে আমার এখন ভালো লাগবে। আমার একটা গান প্লে করি, আপনি ইউটিউবে যান, গিয়ে উল্লাহ হাফি, এটা আবার ওই দুবাইয়ের শেখরা তারা আবার একসাথে শুনে। হ্যাঁ আরে থাক থাক, ছাড়তে হবে না ছাড়তে হবে না, আমি গানও শুনবো না। কত ভালো লাগবে চাইতে। তবে কাকি, মরুভূমিতে উট চড়াইতাম, খেজুর, আরে আল্লাহ, খেজুর খাইয়া 7টা দিন মরুভূমিতে। এই কাকা, আচ্ছা আমরা যে কোলায় কাজ করতাম মনে আছে? সিটি সো বিল্ডিং, লটস অফ বিল্ডিং হিয়ার। কপিল, টুডে আই এম হ্যাপি, ভেরি মাচ হ্যাপি মাই ফ্রেন্ড। শ্বশুর বাড়ি আসছি, ফাদার ইন ল হাউস, হ্যাঁ, সিট্রি, এই ফ্লাওয়ার ইন ইউর, মাই আঙ্কেল কপিল। ওকে, আই উইল কল ইউ ব্যাক মাই ফ্রেন্ড। কাকা, ইমোতে কল করেছে কপিল। কপিল হইল গিয়ে আমার ওই মালিক। এরকম জাস্তি শুরু, আবার সাইড সিটটা বিবি। ওই জায়গায় তো মন খারাপ হইলে বিয়ে করে। 5টা কন্যা সন্তান, কোনো পুত্র সন্তান নাই। এই জন্য আমার একটু পুত্র। কাকে কিছু কইবেন? না, বলছি যে এখানে যে আসলা কেমন লাগছে? সব ঠিকঠাক তো? কি করবেন এটা, আমি কি শ্বশুর বাড়ি আইছি নাকি? আরে শ্বশুর বাড়িতে আসছো, তা অবশ্য ঠিক, কিন্তু চাচার বাড়ি তো আগে না। কাকা, ওই কথা জিগাই, কি প্রশ্ন ক্লিয়ার করো। টুকটুকি কি জানে আমাদের বিষয়টা? জানে মানে? ও তো সব কিছু জানে, সব ঠিকঠাক। না, দুবাই বসে যতবারই ফোন করতাম আপনি আর কাকি কথা কইতেন, ও কথাবার্তা কইতো না। ফেসবুকে অ্যাড পাঠাই রাখছি, গত বছর অ্যাকসেপ্ট করে নাই। আরে গাড়িতে আসার সময় দেখলাম যে একটু চুপচাপ, খুশি না। ব্যাপার হচ্ছে তোমাকে সেই ছোটবেলায় দেখছে আর এখন দেখছে,
তা অবশ্য ঠিক। কাকা আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছে বলো? মানে আব্বা আর আপনি তো ছোটবেলা যা করছেন, অনুষ্ঠানটা আমি একটু বড় করে করতে চাই। মানে টুকটুকিও তো একটা ইচ্ছা আছে, তাই না? তো আমি আবার ওই গলার আর কানেরটা মিলে 10 বুড়ি আনছি। তো অনুষ্ঠান করে বড় সড়ো আকারে রানীর মতো করে একটু উঠাই নিতে চাই। শোনো, তুমি কোনো চিন্তা করো না, 1 সপ্তাহের মধ্যে বিরাট অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটা আমি করব, ঠিক আছে? তুমি কোনো চিন্তাই করো না। তা আমি এখন যাচ্ছি। কই যাচ্ছেন? একটু বাজারে যাচ্ছি, তুমি আসলা, তোমার জন্য একটু বাজার করতে হবে না? আমিও যাই। তুমি যাবে? কি বলেন? হ্যাঁ, তাহলে চলো। একটু কোনো কারণে বিচলিত, আমিও বিচলিত ছিলাম। পরে আবার নিজেকে বুঝিয়েছি, প্রথমবার বিয়ে তো, ঠিক হয়েছে। কি আবল তাবল কথা বলতেছেন আপনি? কি ডাকলেন আমার নাম? কি টুকটুকি? এটা কোনো নাম? ছোটবেলায় ডাকতাম না? ছোটবেলা ডাকতাম। আমার সুন্দর একটা নাম আছে, রিক্তা। হ্যাঁ, আপনি আমাকে রিক্তা বলে ডাকবেন প্লিজ। হ্যাঁ, ওই যেটাই রিক্তা ওইটাই টুকটুকি। কি রে ভাই, শুনেন আমি একটা কথা আপনাকে পরিষ্কারভাবে বলছি, আপনি প্লিজ মাথার মধ্যে এটা সেভ করে রাখবেন। এই ছেলে মানুষের যে বিয়েটা, এটা আমি কোনোভাবেই মেনে নিব না, ইম্পসিবল। এই বিয়েটা আমার বাবা মা আমাকে ছোটবেলায় কিভাবে কিভাবে বিয়ে দিয়ে দিচ্ছে, এখন আমাকে এই বিয়েটা অ্যাকসেপ্ট করতে হবে? আমি শুধুমাত্র বাবার মুখের দিক তাকিয়ে আমি সেজে গুজে এতক্ষণ যাবত এখানে বসেছিলাম। এখন আমি আর একটা কথা বলবো না। সেটা তো আমাকে তুমি আগে বলতে পারতে। এক্স্যাক্টলি, এই জন্য তো আমি আপনাকে বলে দিলাম। এখন তো আপনি বুঝতে পেরেছেন যে আমি আপনার সাথে কোনো সংসার টংসার করতে চাই না। হ্যাঁ, আপনি একটা কাজ করবেন, আপনি আমার বাবাকে গিয়ে আমাদের ডিভোর্স লেটারটা দিয়ে দিবেন। শুনুন, আরেকটা কাজ, এটা তো করবেনই, সাথে আরেকটা কাজ করবেন, বাবাকে বলবেন যে আমাকে আপনার কোনোভাবেই পছন্দ হয়নি, আমার সাথে আপনার যায় না। ঠিক আছে, অ্যাটলিস্ট আমি বেঁচে যাই, বিকজ আমার বাবা আমাকে কখনোই, আমি যাই বলি না কেন, কোনোভাবে মেনে নেয় না। সে এই বিয়েটা করাইছে এবং সে বলে যে সংসার করতে হবে। সো আমি বললে হবে না, একমাত্র আপনি পারেন এখান থেকে আমাকে উদ্ধার করতে। ওকে, দ্যাটস ইট। পারবেন না করতে? খুব সিম্পল কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এতগুলো মানুষ মানে আসলো, সবাই চিনে জানে, কিরকম একটা বিষয় না? আর কাকা কাকিও তো কষ্ট হবে। মানে আমি বলছিলাম কি যে 3টা মাস তো আমি আছি। আরে 3 মাসে তো অনেক ডিসিশন চেঞ্জ হইতে পারে। মানে তুমি আমার দেখো, 3 মাস পর যদি পছন্দ না হয় বা তোমার যদি ডিসিশন চেঞ্জ না হয়, আমি তো চলে যাচ্ছি। ওইখানে চলে যাওয়ার পরে একটা ডিসিশন আমরা নিলাম, কাকা কি কষ্ট পেল না? আর আমার মানে আচ্ছা 3 মাস আমি আপনাকে দেখব, ফাইন, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি আমার থেকে মিনিমাম 1 হাত দূরে থাকবেন সব সময়। ওকে, এখন যান, ডিফাইনে শুবেন, আর আমার বিছানায় আসবেন না, বিছানা ধার কাছেও আসবেন না আপনি। আপনি তো বলছেন যে আমার থাকতে পারা, তো পাগড়ি তো। শোন, ওদিক ঘুরে মুখ দিয়ে থাকবেন। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার
আছো সেই এই যে আমারই গানটা অফ করেন। সঙ্গী। কি করতেছেন? সরিষার তেল মাখছি। হ্যাঁ, সরিষার তেল। সরিষার তেল? এখন কেউ সরিষার তেল মাখে? আপনি ভ্যাসলিন মাখতে পারেন না? ভ্যাসলিন তো কেমিক্যাল আছে, সরিষার তেল তো কেমিক্যাল নেই, প্রাকৃতিক জিনিস। আচ্ছা, ছোটবেলায় একবার তুমি তখন বেই একটুক এক পদ দিবে হাঁটতে পারো, কাকি তোমার পুরো শরীরে সরিষার তেল মেখে খালি গায়ে রোদে রাখছিল শুকা দিয়ে। তুমি আবার কান্নাকাটি। তো আপনি খুব ডিসগাস্টিং কেন? হ্যাঁ, এখন সরিষার তেল আর মাখবেন না প্লিজ। ব্যাকডেট। আচ্ছা, একটা কথা আছে, তুমি এই ছোট ছোট ড্রেস আর পুরো না তো না, ঘরের ভিতরে তুমি পড়তেই পারো, কাকা আছে কাকি আছে, তা আমার সামনে কেমন যেন লজ্জা লজ্জা লাগে। তাই আমার দিকে আপনাকে তাকাতে কে বলেছে? এটা কি বলবো, তোমার দিকে তাকানো লাগে না, চোখ তো এমনি তোমার দিকে চলে যায়। আর নিচের দিকে তাকে হাঁটবো নাকি, উষ্টাকে পড়ে যাবো না? ছোটবেলায়। এই থামেন তো। ছোটবেলা ছোটবেলা, সে তখন থেকে ছোটবেলা ছোটবেলা লাগায় রাখছেন। আপনি ভুলে গেছেন যে আপনি আমাকে কি বলেছেন? হ্যাঁ, আমি আপনাকে দেখবো, আমাকে আপনার দেখা কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, কোনো প্রয়োজন নাই, মাথায় রাখেন কথাটা। আর এই যে কি পরছেন আপনি? লুঙ্গি পরছেন আপনি? লুঙ্গি কেন পরছেন? এই জামানায় কেউ লুঙ্গি পরে দেখছেন? আমি দেখি নাই। শোনেন, আপনি যে কয়দিন আমাদের বাড়িতে আছেন এই লুঙ্গি ফুঙ্গি পরবেন না প্লিজ। ব্যাকডেটেড খ্যাত, কোনো ড্রেসিং সেন্স নাই। হ্যাঁ, লুঙ্গি নাকি খ্যাত? লুঙ্গি সরিষার তেল কোন সময় খ্যাত? লুঙ্গি এমন একটা পোশাক, যেই পোশাকে সব জায়গায় দিয়ে বাতাস হয়। লেট। এই চলো মানে? চলো মানে তোমার সাথে যাবো। হ্যাঁ, আমার সাথে আপনি যাবেন। আমি এখন কলেজে যাচ্ছি, আপনি আমার সাথে কলেজে যাবেন? গেলাম, মিশলাম তোমার ফ্রেন্ডদের সাথে সাথে। উল্টাপাল্টা কোনো কথা বলবেন না, আপনাকে নিয়ে কোথাও যাওয়া যাবে না। হ্যাঁ, আমি এখন কলেজে যাচ্ছি, আমাকে ডিস্টার্ব করবেন না। ওকে, তাহলে একটা কাজ করি, কাকাজানকে বলে দিই যে কাকাজান তার আসলে কোনো টেস্ট ফেস্ট নাই, সে ফোনে কথা বলছে আমি শুনছি, বন্ধুদের সাথে ছাদে আড্ডা দিবি। কাকাজান মানে মানে আপনি আপনি আমার সাথে যাবেন? আমি এখন যেখানে যাচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাবেন? জি। হরেক রকম পাগল দিয়া বানাইছে মেলা। হরেক রকম আজকে আমি তোদের সাথে মিট করাবো, সামনে আসেন আপনি। এ হচ্ছে পারভেজ। পারভেজ পরিচিত হও, ও হচ্ছে সরি হর্ন পরিচিত, অনি, অঙ্কন, বাঁধন, রাইসা, তমা। হাই হাই দোস্ত। bro, nice shirt. Looking old style, awesome. Nice to meet you. This is Oni. আপনার কি হাত থেকে লোহার, আপনি কি মারি কাটতেন নাকি? আচ্ছা, আমি যেন কোথায় আপনার দেখছি। হ্যাঁ, দেখতে দিতে পারেন, আমার না দেখলে কারা দেখবেন? আমি লাইব্রেরির সাথে না না না, টিভিতে দেখছেন। এই এই রিক্তা, ছোটবেলায় আমরা ওই যে শুক্রবার দিন আলিফ্লাওয়ার দেখতাম না? এই দৈত্য আছেন না আপনি, অভিনয় দৈত্য? আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড। হ্যাঁ, ভালো করে। না, সে অভিনয় করছে তো। এই মেয়ে, আপনি কি কইতেছেন? আপনি কোন জায়গায় আবার দেখছেন? দত্তর মতন লাগে না? এই, কি বুঝলাম না তো আমি। কথা কর মনে যা চুট ব্রো। কস্টিং কস্টিং। ও, চুল বড় আমার খুব পছন্দ ছিল, চুল বড়। এই মেয়ে, চুল ধরেন খেললে কেন? মেয়ে, চুলে কি হিসাব হতে পারভেজ, কি লয়? এ তো কেজিএফ এর কেরানীগঞ্জ বস।
হ্যালো ব্রো। না আম ওকে 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 ও ও জোস। আমি হ্যালো বুঝতেছি না, তুই বুঝলাম না, যারা তারা এনে নিয়ে আজকে মান্দাদা বলে লোকজন লইছস, এনে কি করতেছে দেখছস? আমার হাতের মধ্যে ধরছে, হাত ব্যথা করতেছে, ওর চুল্লো লাড়ালাড়ি করতেছে। আর তুই কি মানে, আপনি তো ভাই আমার ব্ল্যাক প্যান্থারের লগে তুলনা করতে পারতেন, আপনি কি কোন জায়গায় তুলনা করছেন? আমার কি জিনের মতো লাগে? ফাজলামি করেন মিয়া, তোর মুডটাই নষ্ট হয়ে গেছে, যারা তারা লইছস। না না আমি এমনি কথা আপনি এমনি কি কথা কইতেছেন? আপনি এই হাতের মধ্যে চাপ দিচ্ছেন। না, আমি তো এরকমই মানে আমি তোর বেটা কইতে কি নিয়ে মেজাজটা ইয়াও হয়ে গেছে একদম। কি হইছে ভাই? আপনার আমি দেখছি। রিক্তা রিক্তা কি ব্যাপার আপনি? কি সমস্যা আপনার? আপনি আমাকে ডাকতেছেন কেন? তুমি ওইখানে হুট করে সবার সামনে রেখে তুমি চলে আসলে কেন? আপনাকে কি আমি কোলে করে নিয়ে যেতাম? হ্যাঁ, আপনি আমার পিছে পিছে আসবেন না। পিছে কি একটা কথা বললা, পিছে পিছে আসবো না মানে? আমি তোমার সাথে আসছি, তোমার সাথে যাবো না? না, আপনার আমার সাথে যাওয়ার প্রয়োজন নেই। আপনি যদি যেতে হয় তাহলে যান না, যান যান, একা যান, যান। কি কথা, একা আমি যাবো নাকি? আমি তো তোমায় নিয়ে যাবো না। আপনি আমাকে কি বলেছিলেন? আপনি আমাকে বলেছেন যে আপনি আমার বন্ধু বান্ধবের সামনে খুব সুন্দর করে কথা বলবেন, সবার সাথে মিলেমিশে থাকবেন। এই আপনার মেলামেশা। আপনি কি করলেন? সবার সামনে আমাকে একদম হেট করে দিলেন আমার মাথাটা। সবাই কি ভাবলো? আপনি এই কাজগুলো কি ঠিক করছেন? ওরা তো এখন আমাকে খ্যাত মনে করবে। আপনাকে বলে কোনো লাভ নেই। শোনেন, ঠান্ডা মাথায় সুন্দর করে আপনাকে বলি, কথাটা একটু মাথায় ঢুকান। আপনি তো আমার কাজিন, তাই না? আপনার জন্য আমার মায়া হয়। আসলে আপনি তো বুঝতেছেন, আপনার সাথে আমার যায় না, একদমই যায় না। আপনি অন্য মেরুর, আমি অন্য মেরুর, দুইজন দুই মেরুর। একরকম করার যত চেষ্টা করেন, শুধু শুধু টাইম ওয়েস্ট করছেন আপনি। আপনি আর 2 মাস আছেন না বাংলাদেশে, এই 2 মাস আপনি সুন্দর আপনার মন মতো, আপনি যেরকম খ্যাত ওরকম একটা খ্যাত মেয়েকে খুঁজে সুন্দর একটা সংসার করেন। আমার সাথে আপনার যায় না। আপনি কি কষ্ট পাইছেন? পান নাই। আমি কিন্তু একদম যেটা রিয়েল কথা সেটা আপনাকে বলছি। হ্যাঁ, শুধু শুধু কষ্ট করে লাভ নাই। ওকে, আইসেন না পিছে। ম্যানারলেস। আসসালামু আলাইকুম মামি। থাক বাবা থাক, আমার সোনার মামিটা কেমন আছে গো? ভালো আছি বাবা, তুমি ভালো আছো? আমি তো মানে আলহামদুলিল্লাহ ভালো আছি। নাম মানে ভালো নাই, ডাইলাম তো ছিলেন না, গাম্মে হয়ে গেছে গা। আরে একলা আসছো যে, বউ নিয়ে আসতে বলছিলাম তো। দেখছো আমার মামি ভুলে গেছে গা। আমি যে বউ আনুম কেমনে আনুম, আমার সোনার মতো পোয়াতি এলে গেছে চিক্কু চাকরির মধ্যে। আর আমি নিকা দায়িত্ব দিয়ে দিচ্ছি, দায়িত্ব খুব ভালো কাজ করেছো। পারবিছে কুয়ো, আমার সোনার মধ্যে কুয়ো। ভাইয়া টুকি পারবেজা কেমন আছিস তুই? আসি ভালো। কোন সময় আছিস? মাথা 1 2 3 মনে আছে ভাই? তুমি খাবার লাগে সারাদিন মনে করে যেরকম রেস্টিং খেলতা, হ্যাঁ কুস্তি খেলতা তোরে হ্যাঁ। দুদিন দেখা কোন? কাপিল আচ্ছা, আমার বস ও আচ্ছা, সত্যি সত্যি সাইড সেফটি বিবি। মাশাআল্লাহ। এই হলো কপিলের প্রথম বিবি, ফারসিয়া। আচ্ছা, ফার্সি। ও আচ্ছা, এই হলো গিয়া সেকেন্ড ওয়াইফ, ও এটা আরবিক। এটা তো সুন্দর আছে। এই খুব ভালো বুঝছিস, আর মন মানসিকতা অনেক ভালো। তুমি কিন্তু এটার বিয়ে করতে পারতো, টাকাটা পিনছে ব্লাউজ, এই ব্লাউজ এটা বিয়ে করতে পারতো। আমার লোক এগুলো যায়নি, সেটা বসে যায় না, গেছি কাম করতে, না কাম করি এটা কাম। এই দেখি জানি কাম। কি এসব? আমার রুমের মধ্যে কি এসব? আসসালামু আলাইকুম ভাবি। ভাবি মানে কে ভাবি? আপনি ভাবি? কি? এই যে আপনি আমার রুমের আর বিছানায় কি করেন আপনি?
এটা তো আমার পায়ের ভিতর চালা ভিতর আমার আমার রুমটাতে কি আপনারা করছেন? আপনারা আমার রুমের মধ্যে কি শুরু করছেন? আপনারা এগুলা পানি করতেছেন আমার রুমের মধ্যে? আরে তুমি আর ছিল নাই জামাইলা পুটকা হ্যাঁ তুই তো ভাই ছোটবেলায় আমি আপনাকে আগেও বলেছি যে ছোটবেলার কোনো কথা আমাকে বলবেন না, হ্যাঁ? আপনারা আমার রুমটা কি অবস্থা করছেন? 2 মিনিটের মধ্যে আমার রুম থেকে বের হবেন আপনারা। আপনার রুমে আমি রুমের মধ্যে বস দেখেন আপনারা কি শুধু পানি মারতেছেন আমার মধ্যে। বের হন, রুম থেকে বের হন। কি বুঝতে পারছি মানে কি বুঝতে পারছি? আপনি আমার রুমের অবস্থা করছেন কেন আপনি? হ্যাঁ? এই বের হন, বের হন। ভাবি ছোট আর ভালো লাগে না। মা! ভাবি ছোটবেলা আমরা আম্মা, আমার রুমের মধ্যে যে এরকম দুইটা গেওবত বসে আছে তুমি দেখো নাই? কি বলতেছিস ভূত? ভূত কোত্থেকে আসবে পাগল? ভাবি মনে তেজ বেশি না বস কম না তো বুঝায় না তুমি কি নাটক করো আমার সাথে? এরকম হাতির মতো একটা শরীর নিয়ে আমার রুমের মধ্যে ঢুকছে গেবুত, ওই গেবুত আরেকটা গেবুত নিয়ে আসছে, তুমি এটা খেয়াল করো নাই? মনে করিস না বয়স কম তো হ্যাঁ হ্যাঁ ঢাকায় বড় হয়েছে রে আমার মতো কি আর গ্রামে বড় হয়েছে না তো ওইটাই আস্তে কথা বল না, ওরা শুনতে পাবে তো। আস্তে কথা বলবো মানে আমার নিজের বাসায় আমি আস্তে কেন কথা বলবো? আমার রুমের মধ্যে তার দখল দিয়ে পানি করতেছে। ওরে বাবা, মামার বাড়ি আবদার করে নিছে আম্মা। অসুবিধা নেই তুমি মনে করো যে আগের সময় গিয়ে একটা দিও ঠিক আছে আশেপাশের মানুষ শুনলে কি বলবে? হ্যাঁ, মান সম্মান কিছু রাখবে? আমার বউ তো রাগ করে বুঝছো না একদিন আমার মনে করো আমি বলবো দুরানি খায়া হ্যাঁ তুমি এখন পাশের বাসার মান সম্মান নিয়ে টেনশন করতেছো, আর আমি আমার বাসার স্বাধীনতা বলতে কিছু নাই। আমার রুমের মধ্যে ওরা দখল দিয়ে পার্টি করতেছে, আমি আমার রুমের মধ্যে শান্তি মতো ঢুকতে পারতেছি না। কি করছে রুমটা? আমি আসি ভাই আমি আসি আমি কি করতেছি সেটা পরিষ্কার না হইলে তুমি যদি এখন তোমার সম্মানের কথা চিন্তা করে যদি তোমার মেয়ের কথা চিন্তা না করো, ফাইন, তাহলে আমি বাড়ি ছেড়ে জাস্ট 2 দিনের মধ্যে চলে যাব। তুমি যদি এই গেও দুইটা ভূতকে আমাদের বাসা থেকে আমার রুম থেকে বের না করছো, আমি কিন্তু একদম লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো। তখন কিন্তু খুঁজে লাভ নেই, পাবো না আমাকে আম্মা। আমি এগুলো সহ্য করতে পারতেছি না, নিতে পারতেছি না। আমার তুমি ব্যবস্থা করো, আমার রুম থেকে বের করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই দিন দুইটা তিনটা ওকে দিয়ে যা। হোয়াট? তুমি কি মনে করো আমাকে ফাইজলামি করে তোমার সাথে? দেখ এই যে আমি একটা মানুষ কতক্ষণ আগে খার রয়েছি এই দিকে তো কোনো তোমার নজরই নাই মনটা পড়ে রয়েছে কোন জায়গায় এটা 80 দিয়ে দিলা এই 80টা তো মনে করো যে মানে প্রাণবন্ত কোনো 80 না মনে ভিতর থেকে আসো নাই 80 অভিনয় করে দিলা তোমরা কথা কই ভাই যে তুমি সংসারটা করতেছো না একটা অভিনয় সংসার করতেছো এই অভিনয় সংসারটা বাদ দিয়া এই মেয়েটারে বাদ দিয়া তুমি আরেকটা বিয়ে করছে আরেকটা বিয়ে করো দূর না আমি সত্যি কথাই কইতেছি তোমার লেগে মাইয়ার ভাবে গ্রামে হ্যাঁ মফিজ চাচা মাইয়া কি সুন্দর ইউনিভার্সিটি পাস করে এখন মনে করো বাসায় বই দিছে তোমার লেগে ভালো হইব আর একটু কম বয়স চাও হ্যাঁ আমি ফজল কাকার মাইয়া হ্যাঁ হ্যাঁ মাত্র ইন্টারমিডিয়েট পাস করছে তোমার লেগে কি মাইয়ার ভাবে গ্রামে কি কস না কস আব্বার একটা শখ ছিল আব্বার শখের জায়গা থেকে বিয়ে দিছে আমার কপাল খারাপ ও আমারে পছন্দ করে না আব্বা যেহেতু পছন্দ করছে বিয়ে দিছে আমি ওরা ছাড়তে পারবো না ও যদি আমার চাইয়া দেয় তো পছন্দ তাই না আর আমি তো অল্প কটা দিন আছি তারপর তো চলে গেলাম তখন তো আর এগুলো দেখান লাগবো না কেটা কইছে তোমার আরে ছাড়তে তাইলে তুমি যদি ছাড়তেই পারবা না তাহলে হের মতো হ্যাঁ ভাবি দেখছো কি সুন্দর স্মার্ট জামা কাপড় পরবে ভাবিরে দেখছো কি সুন্দর চুল কি সুন্দর মনে করো যে স্মার্ট সব বন্ধু বান্ধব বলে মিশে তুমি আমি স্মার্ট হও তুমি স্মার্ট হও তাহলেই তো হয় ধর বেটা কি গছ স্মার্টনেস কি পোশাক পরিচ্ছদ হয় খালি মন থাকতে হয় না পরিষ্কার মন থাকতে হয় আর আমি এটা তো জাতীয় পোশাক আমার এটা বই আরাম পাই জাতীয় পোশাক পরিচ্ছদ এখন এগুলো ম্যাটার করে ঠিক আছে এখনকার যুগের মানুষ এটি ভাবে না ভাবি যেহেতু ফিটেস্ট আর লেটেস্ট তুমিও স্মার্ট হইবা আজকে তোমাকে এগুলো চেঞ্জ করতে হবে আমাকে চেঞ্জ করতে হবে তাইলে আমরা ভাবির সাথে ফিটেস্ট লেটেস্ট হইতে পারবো লও ভাই মা, আমি বের হচ্ছি, আজকে আসতে দেরি হবে, শিমুলের বার্থডে।
কি হইছে? স্টুপিডটা আমার গায়ে হাত দিছে। গায়েব দিছে মানে? এই কেন আপনি এই গায়েব দিছেন কেন আপনি? আমার চিমটি দিছে, আমি চিমটি ফেরত দিছি। কি তুই চিমটে দিছিস তারে? আমি আপনাকে চিমটি দিতে যাব কেন? এই আপনি কেন এই আপনি চিমটে দিছেন কেন? একটা মেয়ের গায়েব দিছেন কেন আপনি? কে? না ভাই ও বুঝে না। এই মেয়ে আপনি মার মজা লইতেছেন? ভাই বিশ্বাস কর, আমি বলি ও বুঝে না, ও তো সহজ। আপনি একদম চুপ। বুঝে নাই মানে আপনি করে কে ইনভাইট করছে এই জায়গায়? ভাই কেউ করে না। তুই ইনভাইট করছস? এসব আনসোশাল মানুষদের তুই ইনভাইট করছস? এই মেয়ে আপনি কথা কইন। সরি ভাই, কথা শুনেন। ও বুঝে না, বুঝছো? ও তো সহজ এসব বুংমা আমার বুঝায় না। এই তুই ইনভাইট করছিস না? তোর আত্মীয় স্বজন তো তারা, তুই হ্যান্ডেল কর। আরে ও তো বুঝে না। আমার আসছে এখানে আসার পরে আপনি আপনার সাথে আমার কিছু কথা ছিল। একটু সময় দিবেন? সময় দিয়ে কি হবে? আপনার কোন কথা শুনবো আমি? সবই তো বলে দিয়েছে। যা বলার দরকার ছিল বলা হয়ে গেছে, আর যা করার দরকার ছিল তাও করে ফেলেছেন। এখন কি নতুন করে কোনো সার্কাস পার্টি আয়োজন করেছেন? হ্যাঁ, সেটা দেখাবেন আমাকে প্লিজ। আমি পারবো না দেখতে। আমি আর নিতে পারছি না আপনাকে। আপনি প্লিজ আমার সামনে আসবেন। হ্যাঁ, আর যে কটা দিন আছে আমার সামনে এসে। আমি কালকে চলে যাচ্ছি, তো যাওয়ার আগে একটু কথা বলা দরকার। 10 মিনিট। ওখানে বস। আমি আসলে খুব অল্প বয়সী দেশের বাড়ি চলে যাই। আমার আব্বা মানে আপনার বড় চাচা, সে একটা ছোট একটা স্ট্রোক করে, যার কারণে আমাকে দেশের বাইরে পাঠায়। আমাদের পাঠাইছিল ফ্রি ভিসা, মানে গলা কাটা ভিসা। দাওয়াত বলছিল যে 15 দিন পরে আকামা দিয়ে দিন, কিন্তু 15 দিন গেছে আমাদের আর আকামা দেয় না। 17 জন আমরা না খুব পলাইছিলাম, খুব কষ্ট হয়েছিল জানেন। মন চাইছিল যে বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে যাবো কি হবে? আব্বা তো টাকা পাঠাইছে আবার ধার করে, আবার আব্বার চিকিৎসা, কিছু দায় দেনা, সবকিছু চিন্তা করে আর যাইতে পারি। এখন কাজ কোথায় ভাই? ঢুকলাম একটা কনস্ট্রাকশন ফার্ম। প্রথম 37 দিন একটু ইট ভাঙতে গেছে, 17 ঘন্টা কাজ করতে। বাসায় এসে আমার রান্না করতে হইতো, নিজের কাপড় চোপড় নিজের ধুইতে হইতো। জানেন ভালো মন্দ কবে খাইছি এটা আমি ভুলে গেছিলাম। তো আব্বা স্ট্রোক করে মারা গেছিল, নাম্বার নাই, কেউ তো আমার কল করতে পারেনি। পরে যখন আম্মার সাথে যোগাযোগ করছি, আম্মা কইছে আব্বা নাকি মারা গেছে। আমি তো আর আসতে পারি নাই তখন, একলা একলা মানুষ, মনটা প্রচুর খারাপ ছিল। আম্মা ফোন দিত, আম্মারে তো কইতে পারতাম না, সে তো বাড়িতে একা না, অসুস্থ না, সে আমার টেনশন করতো বেশি। একদিন কফিল ছিল না কনস্ট্রাকশনে, তার একটা ম্যানেজার ছিল, ম্যানেজার খুব বকাঝকা করতো জানেন। আম্মার নাম্বার থেকে কয়েকবার ফোন আসছে, আমি ধরতে পারি নাই। ঘন্টাখানেক পরে তখন আমি কল করছি, তখন আপনার আব্বা ফোন ধরছে, মানে কাকা বন্ধুটা কয় যে আম্মা নাই। আমি চিৎকার করে কাঁদছি, বুঝছেন। পৃথিবীতে তো আমার আম্মা ছাড়া কেউ ছিল না। আমি আসতে পারি নাই, আসতে দেয় না আমার। পরে দেখলাম কি ওই জায়গায় যারা থাকে বুঝছেন, সবাই নাকি এরকম, মানে অনেকের আব্বা মারা গেছে আসতে পারে না, অনেকের আম্মা মারা গেছে আসতে পারে না, অনেকে বুঝাইল। কিন্তু যার মা হারায় সে তার তো আর কোনো বুঝ ধরে না, ধরে বলেন?
অনেক খারাপ সময় গেছে আমার। আমি জানি আমি একটু খ্যাত, এই যে ব্যাকডেটেড। আমি অনেকবার আপনার সাথে কথা বলতে চাইছি, কিন্তু আপনি তো কথা বলেন। অনেকবার জানতেও চাইছি যে আসলে আপনার এই বিয়েতে মত আছে কিনা। কাকা আমারে বারবার বলতো যে আপনার নাকি বিয়েতে মত আছে, আপনি ব্যস্ত, আপনি ইউনিভার্সিটিতে, এই জন্য কথা বলতে পারবেন না। আমি অনেক স্বপ্ন নিয়ে এখানে আইছিলাম জানেন। এয়ারপোর্ট থেকে নামার পরে আমি বুঝছি এই বিয়েতে আপনার মত না। কিন্তু তারপর চেষ্টা করছি আপনার মনের মতো চলার জন্য, কিন্তু আমি তো পারি না। কেমনে পারি বলেন? আমি তো আর আপনাদের মতো এরকম পরিবেশে বড় হই নাই। আপনি যদি আমার একটাবার বলতেন ফোন করে যে আপনার এই বিয়েতে মতামত নাই, বিশ্বাস করেন আমি আসতাম না, চলে দিছি। তবে আমরা মাফ করবেন, আমি আপনার ডিভোর্স দিতে পারবো না। চলে যাওয়ার পরে আমি কাকারে কমু যে আসলে ওরে আমার ভালো লাগে না, ডিভোর্সটা আপনি দিয়েন, আমি পারবো না। কিছু মনে না করলে একটা কথা বলি, আপনারা যেটা জীবন মনে করতেছেন এটা আসলে জীবন না, এটা একটা খানিক সময়ের মজা। চেষ্টা করেন নিজের যত্ন নেওয়ার জন্য। থাকার কথা, এখনই চলে যাবে না? ওই আমার বস একটু এখানে একা পড়ে গেছে তো, এই জন্য এমার্জেন্সি যাইতে বললো। শোনো, যাচ্ছ ঠিক আছে, কিন্তু মাথায় রাখো ওখান থেকে তো একেবারে সব কিছু জোগাড় জানতে করে চলে আসতে হবে, এখানে বিজনেস করতে হবে। দেখছো তো দেশটা কি সুন্দর এগিয়ে যাচ্ছে না? আরে একটা কথা, এই যে পাসপোর্ট, এই যে টিকিট ফিকিট সব ঠিক আছে তো? সব কিছু নেওয়া হয়েছে। গুড, ঠিক আছে, ভালো করে ফিরবা, ঠিক আছে? আপনি একটু নিজের যত্ন নিয়ে। ঠিক আছে। আপনি একটু যাইয়েন গ্রামে। হ্যাঁ যাবো, আর ফোন করবা। হ্যাঁ কাকি, এই যে আবারও কাকি মা বলবা তো? 2 দিন পরে তোমার বাচ্চা কাচ্চা হলে আমারে কি ডাকবে তাহলে? নানি তো ডাকবে না। ভালোভাবে যাও, আর কয়টা দিন থেকে গেলে খুশি লাগবে। আসবো কাকি, তাহলে আসি। আচ্ছা বাবা। তোমাকে হারাতে চাই না, খুব ভয়ে হয় যদি তুমি হারিয়ে যাও। জানি তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, 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 কোথাও যাবে না। কিরে মা? জি বাবা। বলছি কি, তোর কি মন খারাপ? আর না, আমি গান শুনছিলাম আর কি। না না, আমি খেয়াল করি তো, আমার মেয়ের মন খারাপ। বাবা, আমার মনে হয় আমি কোনো বড় ধরনের ভুল করে ফেলেছি। অবশ্যই তুই বড় কোনো ভুল করে ফেলেছিস, ইতিহাস জানলে তুই এত বড় ভুল করতি না। আমি আর পারভেজের আব্বা
দুই ভাই ভাই হলে কি হবে, আমরা চেয়েছি দুই ভাইয়ের একটা বন্ধুত্ব হোক। আমাদের সিদ্ধান্ত ছিল তোর সঙ্গে বড় ভাইয়ের ছেলে পারভেজকে বিবাহ দিয়ে এই বন্ধনটাকে অটুট করব, সেটা আমরা করলাম। তার আগে আমরা গ্রামে ছিলাম, গ্রামে থাকার পরে আমাদের ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, বিপর্যস্ত হলো। আমাদের বিজনেস যখন নষ্ট হয়ে গেল তখন পারভেজ বিদেশে গেল, আর আমরা ব্যবসা ধরে রাখতে পারলাম না। পারভেজের বাবা মারা গেল, আমি গ্রাম থেকে চলে আসলাম শহরে। শহরে এসে সংগ্রাম শুরু করলাম। সেই সময় পারভেজ কি করেছে জানিস? ঋণ করেছে, বলা যায় অনেক কষ্ট করে আমাকে টাকা পাঠায়। সেই টাকা দিয়ে কিন্তু আজকে আমি, তুই, মানে আমার এই অবস্থান। এই পারভেজ, হ্যাঁ বিশ্বাস করি তুই একটা আধুনিক মেয়ে, তুই আজকে অনেক কিছু জানিস, অনেক কিছু বুঝিস। তোর জীবনযাপন পারভেজের সঙ্গে যায় না আমি বুঝি, কিন্তু পারভেজের কি আছে? পারভেজের আছে বিশাল একটা হৃদয়। একটা কথা বলি, আমি জানি পারভেজ বিদেশে যায়নি, পারভেজ গ্রামে গেছে। বিবেচনা করবি তুই পারভেজকে ফেরত আনবি কি আনবি না, এ দায়িত্ব সম্পূর্ণরূপে তোর। আমার আর কিছু বলার নেই মা। আমি চাই তুমি আমার ভরসা হও, তোমার প্রেমে বেঁচে রব। শুনেছি ভোরের স্বপ্ন সত্য হয়, তবে কি তোমারই রব। জানি তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না, কোথাও যাবে না। কি ব্যাপার, হুট করে চলে আসলেন? কেন আসা যাবে না? সেটা তো আমি বলি নাই, আসা যাবে। আপনার দাদার বাড়ি, আমারও দাদার বাড়ি। আমি আসছি, আপনি আসবেন না? আমাকে বলতেন, আমি নিয়ে আসতাম। আমি গ্রাম দেখতে আসিনি, আমি আপনাকে নিতে এসেছি। না মানে আমাকে নিতে আসছি মানে ঠিক বুঝলাম না। আমার জামাই আমাকে ফেলে এখানে চলে আসছে, আমি আমার জামাইকে নিতে আসছি। সরি, আমার আসলে ভুল হয়ে গেছে। আমি সবসময় বলি আমি ম্যাচিউর হয়েছি, কিন্তু না, আমি বুঝি না অনেক কিছু। আমি যদি বুঝতাম, প্রমিস আমি এরকম করতাম না, আর কখনো করবো না। এই যে কান ধরছি, করবো না। সরি। আপনি মানুষ হিসেবে অনেক ভালো, বাট আপনি বুঝান না। আপনি কান ধরলে, কিসের আপনি, তুমি না, তুমি কান ধরলে কিন্তু তোমার ছোট সময় ওই টুকটুকির মতো লাগে। অনেক কান ধরাইতাম আপনার আমি ছোটবেলায়। আপনার চোখে আমি ভালোবাসা দেখেছি। আমি আমার ভালোবাসাকে দূরে কেন সরিয়ে দিব? আমি ভালো থাকতে পারবো? পারবো না ভালো থাকতে। আমি ভালো ছিলাম না, কিন্তু আমার দুইটা শর্ত আছে। হাজারটা স্বপ্ন দিবেন, দুইটা স্বপ্ন কম হয়ে যায় না? হাজারটা শর্ত আপনার মানতে হবে না, দুইটা শর্ত মানলেই হবে। বলেন। আপনি লুঙ্গি আর সরিষার তেল মাখতে পারবেন না। তুমি কিন্তু আবার আমাকে ব্যাকডেটেড বলে খোঁচা মারলা। না, আমি আপনাকে ব্যাকডেটেড বলে খোঁচা মারিনি, এটা আমার পছন্দ না। আচ্ছা, আপনার পছন্দই আমার পছন্দ। লাস্ট শর্ত, আপনি আমাকে ছেড়ে দেশের বাইরে যাবেন না। যেখানে যাবেন আমাকে সাথে নিয়ে যাবেন। কি হলো,
মন খারাপ কেন? কাঁদছেন কেন? আচ্ছা আমি বললাম তো আমি আপনাকে ভালোবাসি। তোমার জন্য মন খারাপ না, তাহলে? কপিল। What? I will miss you, Kopil. I will miss you. Please take care your babies. 4 babies. Senior baby is very good. And my baby. Kopil. Kopil. I say, meet my baby. Before Sastubon, right now, baby. ফোনটা রাখো, ফোনটা রাখো। Okay, কাটো। Kopil. কাটো। Take care. আহারে তুমি যা কি পরছো? কি পরছো? লুঙ্গি। লুঙ্গি পরতে না করছিলাম না আমি? তুমি লুঙ্গি কেন পরছো? আমি তোমার জন্য শাড়ি পরে বসে থাকি, তুমি লুঙ্গি পরছো কেন? তো আব্বা আমার সামনে না। আব্বা আব্বা আমার শুনো, তাতে আমার কিছু যায় আসে। আরে এই যে লুঙ্গিও পরছি, এই যে ধরো লুঙ্গি আর পরবো না, এই যে লুঙ্গিও পরছি, বসো। ইসি কি রে সাহসের সামনে না, মানে এটা পরে যেতে কেমন লাগে, তাই তোমার সামনে এটা আর সাহসের সামনে লুঙ্গি। চিরদিন